আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই এমটি এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে এটা দেখতে পারতেছেন আমাদের আরেকটা ঘাসের প্রজেক্ট। এই যে প্রচুর রোদের মধ্যে ভিডিও করতেছি। আজকে একটা জিনিস আপনাদের দেখাবো আমি। এই ঘাসটা আমি মোটামুটি 1.5 মাস হয়ে গেছে আর কি, 1 মাস 10 দিনের মতো হয়েছে। এই গাছটা আমি বুনছি। এটা আমরা বলি ভুট্টা ঘাস, তবে অ্যাকচুয়ালি এটা ভুট্টা ঘাস না। এটা কি ঘাস আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এই ঘাসের মধ্যে আমি জারা ওয়ান হাইব্রিড ঘাস বুনছি, মানে একসাথে এই গাছটা লাগাইছি। আলবায়া এই গাছটা বুনে দিছি, আর এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাস, এই যে এটা দেখতে পারতেছেন, এটা জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো আপনাদের আগে দেখাইনি আমি। এই যে আমি লাগাইছি, প্রত্যেকটা চারাই জ্বালাইছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই। এই যে জ্বালাইছে দেখেন। তো এখন যে বিষয়টার জন্য আমি ভিডিওটা করতেছি সেটা হলো, এই ঘাসটা বেশি বড় হয় নাই। বড় না হওয়ার একটা কারণ আছে, সেটা হলো আমার এই ঘাসের মাটিটা খুব একটা ভালো না, রস ধরে রাখতে পারে না, মানে রস খেয়ে ফেলায়। হয়তো নিচে বালু আছে, বালু মাটি, এর জন্য রস খেয়ে ফেলায়। যাই হোক, একটা বিষয় দেখামু যে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ তাপমাত্রা, ঘাসের কি অবস্থা। মানে এই মাটিতে দেখেন কোনো রস নাই, কোনো একটু রস নাই এই মাটিতে। তো আমি এখন আছি এই যে ক্ষেতের মাঝখানে আছি, আপনাদের দেখাইতেছি আমি। এই যে এই দিক দিয়ে মানে পুরো গাছগুলো লাল হয়ে গেছে, যেগুলো লাল হয়ে গেছে আর বড় হইতেছে না, এগুলো লাল হয়ে গেছে। মাটিতে রস নাই, এর জন্য বৃষ্টি হচ্ছে না, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। এর আগে বৃষ্টি হয়েছিল, তখন সার দিয়ে দিছিলাম। এই যে দেখেন মাটিতে কোনো রস নাই, মানে কিভাবে আপনাদের বোঝাবো, ভিডিওতে বোঝা যাইতেছে না। এই গাছগুলো একদম টইলে গেছে, মানে রোদ্রের চোটে টইলে গেছে। এদের মাঝখান থেকে যে ছোটো ঘাসগুলো আছে, এইগুলো প্রায় মরেই গেছে। যে দেখেন মরা মরা হয়ে গেছে গা, একদম টইলে গেছে। এখন এখানে সেচের ব্যবস্থা নাই, সেচ দিতে পারতেছি না। ঘাস লাগায় একবার সেচ দিয়ে দিছিলাম, তারপরে বৃষ্টি হয়েছিল, সার দিয়ে দিছিলাম। কিন্তু দেখেন এই যে যেদিকে একটু রস পাইছে সেদিক দিয়ে একদম সবুজ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সবুজ হয়েছে। তো এখানে আমার জারা ঘাসও বড় হইতেছে না, এবং কি এই গাছটাও বড় হইতেছে না। এটা কেউ বলে সুদান ঘাস, কেউ বলে ভুট্টা, আমরা বলি ভুট্টা ঘাস। তবে এই গাছটা কী গাছ অ্যাকচুয়ালি যারা জানেন তারা কমেন্টে জানাবেন। তো আমরা এই যে পর্যন্ত জারা ঘাস লাগাইছি, ইনশাল্লাহ এবার এক কাটা দিতে পারবো বৃষ্টি হইলে। আর একটা জিনিস আপনাদের দেখাইতেছি, যে রোদের চোটে তাপমাত্রা এত বেশি, মাটি শুকায়। এই যে দেখেন এই ঘাসগুলো টইলে গেছে, ডাইরেক্ট একদম টইলে গেছে। মানে এইগুলা বৃষ্টি হইলেও বাঁচবো কিনা আমি জানি না, একদম টইলে গেছে। আপনারা বুঝতেছেন কিনা জানি না, রোদের অনেক তাপ, একদম টইলে গেছে। এ দেখেন পুরো টইলে গেছে মানে। আর এই যে এই দিক দিয়ে তো মইরে গেছে ডাইরেক্ট, দিক দিয়ে পাশের ক্ষেতে বীজ দিছিল, তখন সম্ভবত উইরা আসছিল, যে দিক দিয়ে মরে গেছে সাইড দিয়ে। হ্যাঁ দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, জ্বালাইছিল অনেক। আর বৃষ্টির কারণে বৃষ্টি আসতেছে না, মাটিতে রস নাই, এই জন্য গাছগুলো মরে গেছে। আর এই যে এখানে রস আছে, যার জন্য এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আর একটা কথা, ভিডিও শেষ করার আগে, ভিডিও বেশি লম্বা করব না, সেটা হলো যারাই গরুর খামার করবেন, ইউটিউব দেখে কেউ গরুর খামার করেন না। এই সেক্টরে প্রচুর কষ্ট, প্রচুর ধৈর্য ধরতে হইব। আর গরু লালন পালন করলে অবশ্যই ঘাস লাগাইতে হইব, ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস লাগাইতে হইব। এই প্রজেক্টটা আসলে এই বছর আমরা খাওয়াইতে পারবো না, আর কিছুদিন আছে, কোরবানির ঈদ মাসখানেক আছে, তারপরে তো কোরবানির ঈদ, গরু বিক্রি ধুম লেগে যাব। তো
তো আমরা এটা 1 কাঠা দিতে পারবো আর কি, আশা করতেছি বৃষ্টি হলে 15 দিন পরে 1 কাঠা দিতে পারবো। আর আপনারা দেখেন যে এটা আমরা প্রজেক্টটা করছি অ্যাকচুয়ালি আগামী বছরের জন্য। এই বছর আমরা খাওয়াইতে না পারি, আগামী বছর খাওয়াবো। আর এখানে হলো একটু পানি আসে, তো পানি এসে 2-4 দিন থাকে। আমি একটু পরীক্ষামূলকভাবেই লাগাইছি, পরীক্ষা করার জন্য, পুরা ক্ষেত্রের জন্য লাগাই নাই, একটু বাকি রেখে দিছি যে পানি আসলে এই গাছগুলো মরে কিনা। আমি এটা অ্যাকচুয়ালি পরীক্ষা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা পাইবেন যে পানিতে এই গাছ মরে কিনা, 2-4 কতদিন পানি থাকলে বেঁচে থাকে, কিভাবে রাখলে বেঁচে থাকে, সব খুঁটিনাটি তুলে ধরবো আপনাদের মাঝে। যেটা বাস্তব সেটাই তুলে ধরবো। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি দুঃখিত। তো শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।